আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘুম থেকে উঠতে উঠতেই অনেক লেট হয়ে গেছে, তাই ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। বের হয়ে আজকে সবার প্রথমে কাকার একটু কাজ আছে, যে কিছু কাগজপত্র একটা অফিস থেকে নিয়ে এসে আমার কাছে রাখতে হবে বলল। এদিকে আয়, এদিকে আসো। দরজা টোকা দিলে আজকে খবর আছে। কি আর বলবো বলেন, আজকালকার পোলাপান এত ফাজিল, মানে ওদের কারণেই আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায় প্রত্যেক দিন। ভাবি কে না কে আসে, আয়সা জানলায় টোকা মারে, দরজায় টোকা মারে। কি আর বলবো বলেন, বেশি কিছু যদি বলি আবার কান্না করে দিবে। কয়েকদিন ধমক দিছিলাম, কাজ হয় নাই। এখন বাজে 11টা 10 আর আমি এখন বের হলাম। আসলে এত তাড়াতাড়ি আমি কখনো বের হই না, বা বের হইতে হইতে 12টা 1টা বাজে। দুপুরে খাওয়ার খেয়ে বের হই, আজকে না খেয়ে বের হইতে হয়েছে। মানে কাকার একটু কাজ আছে, যে কিছু কাগজ নিয়ে এসে নিজের কাছে রাখতে হবে, এই জন্য আরো মূলত বের হওয়া তাড়াতাড়ি। দেখি ওই কাজটা আগে শেষ করি, তারপর বনানী যাইতে হবে। কালকে যেখানে কাজ করছিলাম বনানী, ওখানে ফুল কাজ শেষ হয় নাই। ওরা আরো কিছু ডিমান্ড করছিল, যেমন ওয়াল ফ্যান, তারপর কিছু আবার লাইট লাগবে, তারপর একটা আইপি ক্যামেরা, আরো আনুষঙ্গিক জিনিস অনেক কিছুই। এখন দেখি আগে কাকার কাজটা শেষ করে তারপর আমার পার্সোনাল কাজগুলো শেষ করব। চলেন তাহলে আগে কাকার কাজটাই শেষ করে আসি। মানে বাসা থেকে অফিসে যাওয়া যে একটা প্রবলেম, বিশেষ করে আমার জন্যে। বাইক নিয়ে এত প্রবলেম, যারা অটোতে রিক্সায় করে যায় তাদের কি অবস্থা দেখেন। এই নন্দীপাড়া ব্রিজ সামনে কিছুটা খালি আছে, তাও জ্যাম আটকায় আছে শুধুমাত্র রিক্সাগুলোর কারণে। সামনে তো প্রচুর জ্যাম, আমি এই জ্যাম ঠেলে যাওয়ার মতো আমার ধৈর্য নাই। আমি গলি দিয়ে যাব, কারণ আমার জন্য এই গলি বেস্ট। আমি মনে হয় না সপ্তাহে না, মাসে হয়তো 2-1 বার, যখন শুক্রবার অথবা শনিবার এই দিনগুলাতে সোজা যাই। না হয় এই গলি দিয়ে, গলির ভিতর দিয়ে, এদিক দিয়ে বৌদ্ধ মন্দিরের রাস্তা দিয়ে, না হয় ওদিক দিয়ে রামপুরা হয়ে অফিসে যাই বা কাজে যাই সরাসরি। এর আগের দিন মাল নিয়ে আসি আসার সময়। বেশিরভাগই মানে বাসা আসার সময় মালপত্র যা লাগে পরের দিন কাজের, ওগুলো নিয়ে আসি। কারণ আমার বাসাটা একটু সাইডে পড়ে গেছে। আহ, আমি আবার ফ্যামিলি বাসা নিয়ে থাকি। যদি এরকম বাসা আমি মতিঝিল এরিয়ার আশেপাশে নিতে যাই, তাহলে মিনিমাম আমার 15 থেকে 20 হাজার টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমি 3 রুমের বাসা নিয়ে থাকি মাত্র, আপনারা শুনলে অবাক হবেন, প্রাইসটা মাত্র 8 হাজার টাকা। এখন বলতেই পারেন ভাই কিভাবে, এই যে বললাম, এত ভেজালের ভিতর দিয়ে এসে এখানে থাকি। এত কষ্ট করে জ্যামজট ঠেলে এসে ফ্লাইওভার উপরে, এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, এখান থেকে রাজারবাগ পর্যন্ত জ্যাম। মানে বলুন কি বলবো, 12টা বাজে প্রায়, এখন পর্যন্ত এখানে জ্যাম। এখানে জ্যাম লাগার মূলত কারণটা হচ্ছে ওই দিক দিয়ে মেট্রো রেলের কাজ চলতেছে, এই যে কমলাপুরের থেকে যে ওই দিক দিয়ে সায়দাবাদ যে রোডটা গেছে, ওইটা পুরোটাই অফ। এই কারণে সব গাড়িগুলা এই বাসাবো হয়ে, খিলগাঁও হয়ে, এদিক দিয়ে রাজারবাগ হয়ে কমলাপুর যায়। এই কারণে মূলত এই রাস্তায় এতটা জ্যাম লাগে। ক্যামেরাটা এতক্ষণ অফ রাখছিলাম, কারণ যে রোদ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে জ্যামের ভেতরে ক্যামেরা অন করে তো কোনো লাভ নেই। তারপর ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। এখন কাকার কাজটা করতে আসলাম, তখন মনে হলো যে ক্যামেরা অফ, তারপর চালু করলাম। দেখি এখানে সুপার শপটার সামনে বাইকটা রাখি, আবার নাই কেউ কিছু বলে না, ওই পাশটাতে নিয়ে রাখি, তাহলে সেফ থাকবে। কারণ এদিক দিয়ে রাস্তা, হয়তো ওনাদেরও গাড়ি আসতে পারে। এই পাশে রাখা যায়। এখান থেকে রেখে পিছনে কাজ করতে যাব। এখন একটু ভাব নিতে হবে যে সুপার শপে যাব, হ্যাঁ ওনাদের দোকানে। চলে আসলাম কাকার কাগজপত্রগুলো নেওয়ার জন্য। এখন দেখি ভাইয়া 4টা কাগজ দিবে, 4টা খাম দেবে আমাকে বললো। এই খামগুলো আমার কাছে রাখতে হবে। এটা মূলত পাসপোর্ট অফিস, কাকা বিদেশ থেকে লোক নিয়ে যায়। 4জন লোক যাবে, 4জন লোকের কাছে 4টা কাগজ আমাকে দিতে হবে। এই 4টা কাগজ ওদের কাছে দিতে হবে বললো। কাগজপত্র নিয়ে বের হয়ে গেলাম। এসে দেখি বাইক ঠিকঠাক আছে, কেউ কিছু বলে নাই। অবশ্য ওই দিনও এখানেই রাখছিলাম, তাই আজকেও এখানেই রাখলাম। ওদের এই যে বিল্ডিং এর সামনে ঢোকানোর জায়গা নাই, গলিটা অনেক চিপা, আর ঢুকাইলে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে, এই জন্য গাড়ি নিয়ে যাইনি। এখন কাকার কাগজপত্র নিয়ে চলে আসলাম। এখন এগুলা একে একে করে 4জনকে বুঝিয়ে দিয়ে, আজকে না, এগুলা 14 তারিখে যাবে, হয়তো শনিবার বা শুক্রবার এসে আমার থেকে নিয়ে যাবে।
আর এখন আমি আমার কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি, কারণ আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। আজকে ওই কাজটা যদি শেষ করে না দেই তাহলে বস মন খারাপ করবে। যাই তাহলে এবার আমার কাজ শুরু করি। অবশেষে চলে আসলাম মার্কেটে। এটা বাইতুল মোকাররম মার্কেট। এখানেই আমার দোকান, এখানকারই আমি কাজ করি। এখানকার প্রায় দোকানেরই আমি টেকনিশিয়ান। সবার কাজে মোটামুটি করার চেষ্টা করি, যে যখন ফোন দেয় তখনই তার কাজ করি। আর আমার কাজ থাকলে তো আমি নিজের কাজই করি, না থাকলে তখন অন্যের সবার দোকানের কাজগুলো করি। আসেন এবার মালপত্র কিনে নিয়ে আসি, তারপর আস্তে আস্তে চলে যাব। মালামাল কিনতে গেছিলাম, বললো কিছুক্ষণ লেট হবে। তারপর একটু খাওয়া দাওয়াটা সেরে ফেললাম, কারণ সকালে খেয়ে আসি নাই। খাবার খেতে খেতে আজান দিয়ে দিল। এখন নামাজটা পড়ে তারপর ভাবতেছি একবারে রওনা করব। এটা হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। তখন বাইরের দৃশ্যটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে পিছনের সাইড, আমরা এখনো ভিতরে ঢুকি নাই। মাশাআল্লাহ, এটা হলো বাইতুল মোকাররমের ভিতরের দৃশ্য। দেখেন না কতটা সুন্দর, মনটা শীতল হয়ে যায় এখানে আসলে। আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করে মালগুলো নিয়ে এসে বেঁধেও ফেললাম। এখন হেলমেটটা পরে ক্যামেরাটা অন করে আপনাদের নিয়ে চলে যাব এখন কাজে। ভালো করে বাজছি, আশা করি পড়বে না। ফ্যানটা আমি ভাবি নাই এত বড় হবে, অনেকটাই বড়। যাইতে অনেকটাই কষ্ট হবে, তাও আস্তে আস্তে যাইতে হবে, কিছু করার নাই। এখন পাশে সাথেও কেউ নাই যে বলবো নিয়ে ধরে বস। অবশ্য কেউ থাকলে ধরে বসতেও কষ্ট হইতো। এটা অনেকটাই মোটা, মানে পাশে দিকে উপরে নিচে এক সমান, প্রায় বাঁধতে অনেক কষ্ট হয়েছে। দেখা যাক এখন আস্তে আস্তে যাই, কি হয়। চলেন যাই, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ বলে রওনা দেই, আর সাথেই থাকুন। কাজ করব, দেখাবো কি কি কাজ করি। অবশেষে কাজে চলে আসছি। অলরেডি কাজ অনেকটাই করে ফেলছিলাম, হঠাৎ করে দেখি বাইরে অনেক ঝড় তুফান চলে আসছে। জানি না কিরকম, বুঝতে পারতেছেন, দেখেন তারগুলো নড়তেছে। অনেকদিন পর শহরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, বাতাসই বেশি। আমি এখন 9 তলার উপরে আছি। কি শান্তি বাতাস, ভালোই লাগতেছে। এদিক দিয়ে আমার ফ্যান লাগানো প্রায় শেষ। কাজের অর্ধেক কাজই শেষ। ফ্যান লাগালাম, নেটওয়ার্ক বুস্টার লাগালাম, ক্যামেরা এখনো লাগানো হয় নাই। ক্যামেরা নাকি বসের বাসায় লাগাবে। এখন এখানকার কাজ শেষ করছি, দেখি এখন বসকে বলবো বসের বাসায় যাওয়া লাগবে। এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই এখন বসের বাসায় চলে যাচ্ছি, কারণ এখানে লেট করলে আমার লেট হয়ে যাবে। ক্যামেরা লাগানোর জন্য বাসায় চলে আসলাম। অনেক বৃষ্টি ছিল তাই ভিডিও করতে পারি নাই। অলরেডি ক্যামেরা লাগানো প্রায় শেষ। এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে ইসবিস ব্র্যান্ডের ক্যামেরা, 5 মেগাপিক্সেল। দেখেন কত সুন্দর ছবির কোয়ালিটি। অবশেষে সব কাজ কাম বুঝিয়ে দিয়ে বের হয়ে গেলাম। এখন বাজে 8টা 49। এতক্ষণে আমার আজকের কাজ শেষ হলো। সেই 11টা 9 বাসা থেকে বের হলাম, এতক্ষণে কাজ শেষ। এখন আস্তে আস্তে বাসায় যাব। বৃষ্টি প্রায় শেষ। চলেন দেখি রাস্তার কি অবস্থা। কতটুকু বৃষ্টি হলো বুঝতে পারি নাই, কারণ ফ্ল্যাট বাসায় ছিলাম। বাইরে কি হচ্ছে কিছুই শোনা যাচ্ছিল না, এসি খোলা রুম ছিল ওনাদের। তেমন তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না, রাস্তা তো শুকনো। তার মানে বাতাসই ছিল এতক্ষণ, যা বুঝলাম। বৃষ্টি তেমন একটা ছিল না, বৃষ্টি আমি যখন আসছিলাম তখনই ছিল। এখানে প্রায় আমি 2-3 ঘন্টা ছিলাম, অতক্ষণে বৃষ্টি শেষ হয়ে গেছে। এই ছিল আজকে আমার ভ্লগ। আজকে সারাদিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ওকে, অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন যতটুকুই পারেন। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করেই আস্তে আস্তে হবে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।